আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা হয়তো বিভিন্ন টিভি চ্যানেল এবং ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে গেছে। সেই বন্যাত্র মানুষকে উদ্ধারের জন্য যারা সার্বিক সহযোগিতা করতেছেন, যারা উদ্ধার কর্মী আছেন, তারা অনেক সমস্যার সম্মুখীন ফেস করতেছে এবং কিভাবে মানুষগুলো উদ্ধার করতেছে। আসলে বিপদ কার কখন আসে বলা যায় না। এই বিপদে যারা পাশে থাকবে তারা এই প্রাকৃত বন্ধু। কিভাবে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা তারা তাদেরকে কিভাবে উদ্ধার করলো এবং ঘরের ভিতর আটকে পড়া এক বৃদ্ধাকে উদ্ধার করলো এবং যারা পুরা বাড়ি এবং পুরা ঘর পানির নিচে তলিয়ে গেছে সেই সমস্ত লোকগুলোকে চালের উপর থেকে কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো। ধন্যবাদ তোমাদেরকে যারা এই উদ্ধার কাজে সহায়তা করতেছো বা উদ্ধার করতেছো। তোমরা আল্লাহর কাছে আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক। এবং সত্যি মর্মান্তিক ঘটনা, এই বন্যার ভয়াবহ বন্যার যে পরিস্থিতি, বন্যার দুর্গত বন্যায় যারা কবলিত হয়েছে তাদের যে কী অবস্থা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পারতেছি। টিভি চ্যানেল বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, অথচ ঠিকমতো পৌঁছাতে পারতেছে না। শুধু ওই এলাকায় যাতায়াত করতে পারতেছে না, সমস্ত রাস্তাঘাট তলিয়ে গেছে এবং নৌকা স্পিড বোট যে এলাকায় কোনো দিন কখনো পানি হয় না সেই এলাকায় তো নৌকা থাকারই কোনো কথাই না। সেই সমস্ত এলাকায় যারা ত্রাণ সামগ্রী সহায়তা করতেছে তারা বিভিন্ন তাদের বিভিন্ন এলাকা থেকে নৌকা সাথে করে নিয়ে যাচ্ছে, ট্রাকে করে নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তারা সেইভাবে সেই ত্রাণগুলো পৌঁছাতে পারতেছে। বা অনেক জায়গায় এখনও ত্রাণ পৌঁছাতে পারেনি, সবাই চেষ্টা করতেছে বিভিন্ন হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণগুলো সরবরাহ করতেছে। ধন্যবাদ। আসলে খুবই কঠিন পরিস্থিতি যাচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম আশপাশের সমস্ত জেলাগুলোতে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।